স্যার এই জায়গায় কথা হইলো, এই মক্কেলকে জিজ্ঞেস করছি নেশা করে, পর্যাপ্ত পরিমাণ নেশা করার কারণে বাড়ির অত্যাচার। মহামান্য আদালত, এখন এই প্রতিপক্ষ স্যারকে জিজ্ঞেস করবো এখন আমার বাদিনী ভাত খাবে কিনা, দেখেন আপনি একটু যাচাই করবেন। অবশ্যই অবশ্যই আপনি ঠিক আছে, আমি যাচাই করি। এক্ষুনি যাচাই করবো। আচ্ছা, আমার মক্কেল আপনারা কি ভরণ পোষণ করে না? না, অনেক জ্বালা যন্ত্রণা মারধর করে। বিয়ে হয়েছে কতদিন? প্রায় 3 বছর হইব। 3 বছর হবো। এই 3 বছর ভরাই কি আপনার কি মারধর করেছে? হ্যাঁ হ্যাঁ। ছেলে মেয়ে বাচ্চা নাই। মহামান্য আদালত, আমার যা জিজ্ঞেস করার আমি প্রতিপক্ষ বাদীকে জিজ্ঞেস করেছি। এখন ওনার কথাই বোঝা যাচ্ছে যদি আমার মক্কেল তাকে মারধর করতো তাহলে 3 বছর সংসার করা তো কোনো প্রশ্নই উঠে না, এক সপ্তাহ পরে যেত না। মহামান্য আদালত, আমারে 2 মিনিট সময় দেন, আমি মক্কেলকে কথা বলবো। আচ্ছা, আপনি কি বউ রাখবেন? বুড়া পর নাকি বিয়ে করে না? যে আপনি বউ রাখবেন, বউয়ের মারধর করেন, জ্বালা যন্ত্রণা করেন, কারণটা কি? নেশা করেন আপনি, পর্যাপ্ত পরিমাণ নেশা করেন। আপনার চোখ দুটো দেখা গেছে যে হরিণের চোখের মতো লাল। আপনি নেশা করেন, ভরপুর নেশা করেন। আপনি কেমনে বউ রাখবেন? আপনি কয় টাকা দিন ইনকাম করেন? আপনি কিন্তু একটু কথা বেশি বলতেছেন। হ্যাঁ, আপনি চুপ করেন, আপনি কথা বলেন, চুপ করেন। আপনি তার সাথে আমার কথা আছে, কেন নেশা করেন কথা বলেন। শোনেন, আমার মক্কেল মাছ মারে, বুঝছেন? এখন স্যার এই জায়গায় কথা হইলো, এই মক্কেলকে জিজ্ঞেস করছি নেশা করে, পর্যাপ্ত পরিমাণ নেশা করার কারণে বাড়ির অত্যাচার। মহামান্য আদালত, এখন আমার ভাইদানি ভাত খাবে, এর ওই স্যারে জিজ্ঞেস করে দেখা হবে, ভাত খাবে নিশ্চিত। জি মিলট, আমি এক্ষুনি জিজ্ঞেস করতেছি। এই তাহলে আপনি কি আমার মক্কেলের ভাত খাবেন না? জি না। চিন্তা করে দেখেন, দেখছি বিয়ের সাথে কিন্তু জীবনে একটাই হয়, বুঝছেন? দেখছি, ভাত খাবো না। আপনি মনে করেন আমার মক্কেলের কাছ থেকে গেলেন, ওইখানে যে আরেকজনকে আপনি বিয়ে করলেন, এর চেয়েও যদি খারাপ পান, তারপরে ওই নেশা করে ভাত আমি খাবো না। এটাই আপনার শেষ কথা। স্যার, আমার জিজ্ঞেস করা যা হয়েছে, ওনাকেও অনেক বুঝিয়ে বলছি, উনি আমার মক্কেলের ভাত খাবেন না। এখন শুনেন স্যার, ভাত খাবে না, ঠিক আছে, 10,000 টাকা যৌতুক দেওয়া হয়েছে এই মক্কেলকে। 5,000 টাকা হলো দেন মোহর, মোট হলো 15,000 টাকা। স্যার এই জায়গাটা আপনি একটু সমাধান করে দেন, ঠিক আছে? আমার বাদিন নিয়ে দেবো স্যার। থামেন, যৌতুক দেওয়া এবং নেওয়া উভয় পক্ষে দুজনের আইনত ভাবে দণ্ডনীয় অপরাধ। যৌতুক টৌতুক এখানে উল্লেখ করবেন না। যৌতুক দেওয়াও যেমন অপরাধ, নেওয়াও অপরাধ। আচ্ছা ঠিক আছে, দেন মোহরে টাকাটাই করেন, তাহলে আপনার গোছান। তাহলে স্যার, এখন আমার মক্কেলকে দুইটা কথা বলবো, বলে ফিনিশিং এর দিকে আনতেছি। অনুমতি দেওয়া হলো। অর্ডার অর্ডার অর্ডার। আপনি যে বিয়ে করছিলেন, দেনমোহর বাবদ কত টাকা বানছিলেন? মানছি 10,000। 10,000 টাকা। টাকা কি আনছেন? অবশ্যই নিয়ে আনবো। তাহলে আগে কমাই না, এখনই খাইতে দিন মান মাইরে। অবজেকশন আদালত, আমার মক্কেল যেহেতু সে ভাত খাবে না, তাহলে একজন যদি ভাত না খায় তাহলে তো জোর করে ভাত খাওয়ানো সম্ভব না। তাহলে এখন মনে করেন যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ। এখন কোনো টাকা পয়সার কোনো ভিত্তি নাই। এখন আমার একটাই আবদার, পাটাও দেখছে, পাটাও দেখছে। দেখেন আপনার কথা, 33 বছর ধরে উকিলগিরি করি, আপনি কোন আইনে পাইছেন? দেন মোহরটা আপনি বুঝ করে দিয়ে দেন। আর লেখেন, ওই জায়গায় লেখেন। আমার সহপাঠীর মনে মাথা খারাপ হয়েছে। আপনার মাথা নষ্ট হয়েছে। আজকে সাক্ষী প্রমাণিত হয়ে এই মামলা খালাস দেওয়া হলো।